আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনি যদি আলেম বানান, হয়তো আল্লাহ তাআলা এই উসিলা, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারেন। কিন্তু দেখা যায় মা ও বোন, দুনিয়ার পিছনে ঘুরে বেপরদায় চলাফেরা করে, আমার সন্তান কোন রাস্তায় চলে, আমার মেয়ে কোথায় যায়, কই চলে, আমরা লক্ষ্য রাখি না। আমার সন্তানকে, আমার মেয়েকে মোহাব্বত করে আমি সুন্দর পোশাক করে দেই, আমি মোবাইল কিনে দেই। এই মোবাইল দিয়া কই কি করে, কোথায় ব্যবহার করে, কোথায় কথা বলে, আমার ছেলেকে আমি টাকা দেই, টাকা কোথায় ব্যয় করে। ও মা বোন, দুনিয়ায় কষ্টের জায়গা, দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়ায় যত কষ্ট করবেন, স্বামীর যদি আপনি হুকুম পালন করেন, বেপর্দায় যদি না চলেন, পর্দার সহিত চলেন, দেখবেন আপনার শান্তি। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার পিছনে ঘুইরা কত নামাজ কাজা হয়, কত রোজা কাজা হয়। সামনে মাহে রমজান আসতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখছেন, নফল রোজা রেখেছেন, বেশি বেশি করে নফল নামাজ পড়েছেন। মা বোন, সামনে এই যে আগামীকালকে শবে বরাতের রাত্র, কিছুদিন পরেই রমজান, মাহে রমজান আসতেছি। ও মা ও বোন, দুনিয়ার ভিতরে কত না কিছু করলাম, দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া করতে করতে আমার জীবন দশায় কত নামাজ কাজা হয়েছে, কত রোজা কাজা হয়েছে, কত রোজা ছেড়ে দিছি, নামাজ ছেড়ে দিছি। কিন্তু দেখা যায় আমার জীবনে অনেক নামাজ আমার ছুটি গেছে, এই কাজা নামাজগুলো আদায় করা। আমি ফরজ রোজা ছেড়েছি, ফরজ রোজাগুলো কাজা আদায় করা। ও মা বোন, আপনি শুধু আপনার স্বামীর হুকুম পালন করলেই হবে না, আপনার সন্তানের দিকে খেয়াল রাখলেই হবে না। আপনার উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই ফরজ নামাজ আপনার ঠিক করে আদায় করতে হবে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, মান জামা বাইনা সলাতাইনি মিন গায়রি উজরিন ফাকাদ আতা বাবান মিন আবওয়াবিল কাবাইর। যে ব্যক্তি ইচ্ছা কইরা 2 ওয়াক্ত নামাজ একাত্রে আদায় করে। অনেক মা বোন আছে মাদ্রাসায় বাচ্চা নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু বাড়িতে যাইয়া নামাজটা ঠিক মতন পড়েন না। আপনি নিজে নামাজ পড়েন না, সন্তানকে নামাজের জন্য তাগিদ দেন। আপনি নিজে রোজা রাখেন না, আপনি হুজুরকে আইসা বলেন, হুজুর আমার সন্তান রোজা রাখে না, নামাজ পড়ে না, দাঁড়ায়া প্রস্রাব করি। কিন্তু ও মা ও বোন, আপনি নিজে যদি আমল করেন, এটা দেখে বাচ্চারা শিখবে। ছোট ছোট বাচ্চারা, কোমলমতি বাচ্চা, ওরা তো বোঝে না। আপনি যদি নামাজের মুসাল্লায় দাঁড়ান, ওই নাবালেগ শিশু 2 বছরের সন্তানও আপনার সাথে নামাজে দাঁড়াইবে। কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, টিভির সামনে ব্যস্ত, আপনি স্বামীর পিছনে ব্যস্ত, কাজের পিছনে ব্যস্ত, কিন্তু ফরজ হুকুম নামাজ আপনি ছেড়ে দেন। একটু আপনার মায়া লাগে না? চিন্তা করেন না? মসজিদে দান করলেই মনে করেন জান্নাত পাওয়া যাবেন, আপনার সন্তানকে আলেম বানাইলে আপনি জান্নাতে যাবেন, এরকম কোনো না। আপনি যদি গুনাহ করেন, অন্যায় করেন, এর শাস্তি আপনার ভোগ করতে হবে। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা যদি ছাড়েন, 1,88,00,000 বছর জাহান্নাম, হয়তো কম আর বেশি হোক, ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ। 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আপনার সহ্য হবে না। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। আল্লাহ তাআলা বলেন কত নিকৃষ্ট জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে আপনাকে আমাকে নিক্ষেপ করবে। আর যদি আপনি হুকুম পালন করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখি,
হারাম হালাল নির্ণয় করে চলি। অনেক মা বোন আছে এই রকমের স্বামী কামাই করতে পারে না দেখে সুদে টাকা লাগায়, গোপনে গোপনে টাকা লাগায়, আর বলে আমার বাপের বাড়ির তো আনছি, অমুক জায়গা থেকে আনছি। এই রকমের ধোঁকাবাজি কথা বলতাম। এই জন্য ধোঁকাবাজি করা যাবে না, নামাজের সাথে ধোঁকাবাজি করা যাবে না, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে না। নামাজে দাঁড়ায় চিন্তা করতে হবে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ হাজির আছে, এই চিন্তা কইরা আমার নামাজ শেষ করতে হবে। নামাজে দাঁড়ায়া দুনিয়ার খেয়াল রাখা যাবে না। দুনিয়ার খেয়াল যদি নামাজে চলে আসে তারপরেও নামাজ ছাড়া যাবে না। এক বুজুর্গ নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত যখন বসলো তখন মনে মনে ভাবলো মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ হইল আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মনে মনে নামাজের পর্দারে চিন্তা করলো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে আমি সাহায্য চাই। তখন গায়েব থেকে কেমন যেন আওয়াজ আসলো, তুমি আমার ইবাদত করো না, আমার জন্য নামাজ পড়ো না, তুমি দুনিয়ায় মানুষের জন্য চাও, তুমি আমার কাছে চাও না, দুনিয়ার পিছনে চাও, তুমি আমার জন্য পড়ো না, দুনিয়ার টাকা পয়সার চিন্তা করতেছো, নামাজে দাঁড়ায় সংসারের চিন্তা করতেছো, চাকরির চিন্তা করতেছো, সন্তানের চিন্তা, স্বামীর চিন্তা, মায়ের চিন্তা। নামাজ ছেড়ে দিয়ে ওই বুজুর্গ নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার যা কিছু ছিল সব কিছু ত্যাগ কইরা আয়েশা নামাজে দাঁড়াইলো। নামাজে দাঁড়ায়া যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত বসলো, আবার এলাম আসলো, তুমি তোমার বিবির চিন্তা করতেছো, তুমি তোমার মায়ের চিন্তা করেছো। সে বিবি ছেড়ে দিল, সয় সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করি। এবার আয়েশা নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা যখন পাঠ করতেছিল, সূরা ফাতিহা যখন পাঠ করতেছিল, এমন মুহূর্তে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন আবার বসলো, তখন এলাম আসলো, হ্যাঁ তুমি আমার ইবাদত করতেছো, আমার জন্য নামাজ পড়তেছো, তুমি চাও, তুমি কি চাও তোমাকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মা বোন দুনিয়ার মোহাব্বত রাখা যাবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি কদিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। নামাজে দাঁড়ায় এমন ভাবে নামাজ পড়বো যে আল্লাহ আমাকে দেখতেছেন, ডানে জান্নাত বামে জাহান্নাম, এরকম চিন্তা কইরা নামাজে দাঁড়াইতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি কোনো গুনাহ করব না, অন্যায় করব না, দুনিয়ার কোনো চিন্তা মাথায় আনা যাবে না। ও মা, ও বোন, যে হাদিস কার আমি পাঠ করেছি, যে আদ-দুনিয়া পাঠ করেছি, যে হাদিসের ভিতরে আসছে মান জামা বাইনা সলাতাইনি মিন গায়রি উজরিন ফাকাদ আতা বাবান মিন আবওয়াবিল কাবাইর, যে ব্যক্তি দুই ওয়াক্ত নামাজ একাত্রে আদায় করলো। অনেক সময় দেখা যায় নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজ, কিন্তু কি করলেন আপনি আসরের সময় মাগরিবের নামাজ আপনি পড়ে নিলেন, যে মার্কেটে যাবেন এজন্য মাগরিবের নামাজ পড়ে গেলেন। দুই ওয়াক্ত নামাজ যে ব্যক্তি একাত্রে আদায় করবে সে ব্যক্তি কুফরের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আর আপনি ইচ্ছা কইরা কত নামাজ ছাড়তেছি, ইচ্ছা কইরা আমি রোজা ছাড়তেছি, ইচ্ছা কইরা স্বামীর অবাধ্যতা করতেছি, ইচ্ছা কইরা আমার সন্তানকে দুনিয়ার পিছনে লালায়া দিছি। একটু চিন্তা কইরা দেখুন আপনার আমার জীবনে কত নামাজ কাজা হয়েছে। ও মা, সামনে রোজা আসছে, এই রমজানের ভিতরে আপনার যত নামাজ কাজা নামাজ আছে ওমরি কাজা নামাজগুলো আপনি আদায় করবেন। আপনি যদি জান্নাত পাইতে হয়, আপনার যদি জান্নাত পেতে হয়, এই দুনিয়ার পিছনে ঘুইরা লাভ হবে না। দুনিয়ার মায়া ছাড়িয়ে আমার মা বাবা দাদা দাদি যাদের কারণে পৃথিবীর আলো বাতাস দেখেছি কেউ দুনিয়ায় নাই,
সকলের চলে যেতে হবে। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বলবেন, ক্বালু বালা, তোমাদের কাছে কি কোনো ভয় নিদর্শনকারী যায় নাই, কোন কোরআনের বাণী পৌঁছে নাই, নবী যায় নাই? তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে আসছিল। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আমাদের কাছে আসছিল কিন্তু আমরা মানি নাই, আমরা চিন্তাও করি নাই। ওলামায়ে কেরাম বলছে কিন্তু আমরা ভ্রুক্ষেপ করি নাই, আমল করি নাই। যদি আমল করতাম তাহলে আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। ও মা, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার সন্তানকে মোবাইল কিনা দিয়েন না। আপনার সন্তানকে, মেয়েকে মাদ্রাসায় দিছেন, আপনি নিজে পর্দায় থাকেন, মেয়েকে পর্দার জন্য তারপরে বলেন। আপনি নিজে পর্দায় থাকেন না, নামাজ পড়েন না, আপনি সন্তানকে মাদ্রাসায় দিছেন। মাদ্রাসার হুজুর কোনোদিন আলেম বানাইতে পারবে না, আপনার মেয়েকে আলেমা বানাইতে পারবে না যদি আপনি গুনাহ না ছাড়তে পারেন। আপনি যদি সুদ না ছাড়তে পারেন, ঘুষ ছাড়তে না পারেন, বেহায়াপনা অবস্থায় চলেন, আপনি যদি বিপর্দা অবস্থায় চলেন, আপনার দোয়া, আপনার এই রকমের গুনাহ এই সন্তানের উপর আসর পড়বে, প্রভাব পড়বে। এই জন্য আপনি যদি ঠিক মতন নামাজ পড়েন, দেখবেন আপনার সন্তানও ঠিক মতন নামাজ পড়বে, চিন্তা করবে। আর আপনি যদি গুনাহে লিপ্ত থাকেন, আপনার সন্তান ভালো উল্লেখযোগ্য মাদ্রাসায় দিলে আলেম হবে না, শেষ পর্যন্ত দেখবেন আলেম হবে না। এই জন্য নুরানি মাদ্রাসা হইল কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিক। সারা বাংলাদেশের ভিতরে যে প্রান্তে যান নুরানি মাদ্রাসা, 3টা বছর যদি আপনি এই নুরানি মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ান, আপনার নাতিনকে নাতিকে পড়ান, দেখবেন বিশুদ্ধ তেলাওয়াত আপনি সন্তানের মুখ থেকে শুনতে পারবেন। আপনি জীবনে মক্তবে অনেক বছর যাবত কোরআন পড়েছেন কিন্তু আপনার তেলাওয়াত শুদ্ধ না, আপনার সূরা ফাতিহা শুদ্ধ না, আপনি শরম ব্যঙ্গে আপনার সন্তানকে, আপনার মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান, সন্তানকে হাফেজ বানান। ওই সন্তানের মাধ্যমে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শেখেন। ও মা, ও বোন, দুনিয়ার পিছনে কত টাকা খরচ করলাম, দুনিয়ার পিছনে কত করলেন, কিন্তু দুনিয়া 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 আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই জন্য দুনিয়ার পিছনে ঘোরা যাবে না। পরকালের জন্য যা কিছু করব, পরকালের জন্য, আল্লাহ তাআলার জন্য করব। আমার সন্তানকে আলেম বানাবো, আমি নিজেও আমল করব, আমার সন্তানকেও আলেম বানাবো। এরকম নিয়ত, এরকম মন মানসিকতা থাকা দরকার। অনেক মা বোন আছে বলে, হুজুর আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, নিয়ত করেছি হওয়ার আগে, আমি মান্নত করেছি। বলে ওই মান্নত না, আপনি দুনিয়ায় আপনার ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, আপনি কমসে কম 2টা বছর, 4টা বছর, 5টা বছর আপনি নুরানি মাদ্রাসায় পড়ান, হেফজ মাদ্রাসায় পড়ান, হাফিজি বানান, এরপরে আপনার বড় শিক্ষায় শিক্ষিত বানান, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল যদি আপনার ছেলের ভিতরে কলবের ভিতরে, জেহেনের ভিতরে যদি কোরআন ঢোকে, ও কোনো অন্যায় করতে পারবে না। হয়তো শয়তানের দোকায় পড়ে সাময়িকভাবে গুনাহ করবে, দেখবেন একদিন না একদিন সে বুঝে এই কোরআনের কারণে, কোরআনের বদৌলতে সে কি করবে, এই রকমের সে গুনাহ ছাড়তে পারবে। ও বান্দা, ও মা বোন, সাহাবাদের একটা ঘটনা আমি বলে আলোচনা শেষ করব। কবরের কাছ দিয়ে এক সাহাবা যাচ্ছি, কবরের কাছ দিয়ে যাচ্ছে, ওই কবরের নিচে আওয়াজ পাচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। এই রকমের কোরআন শরীফ তেলাওয়াত শুই না, বলতেছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বইরা দৌড়ায় গেছে আর এক সাহাবার কাছে, দোস্ত অমুক ব্যক্তি ওর কবরের কাছে যায়, আমি হাঁটতে যাচ্ছিলাম, এমন অবস্থায় কোরআনের আওয়াজ শুনতে পাইলাম। তখন বলল সুবহানাল্লাহ বলার সাথে সাথে
তখন সেই ব্যক্তি বলতেছে, উত্তর দিতেছে, কবরবাসী উত্তর দিচ্ছে, আরে ভাই, আমি যে কোরআন পড়তেছি, কবরে বৈশা কোরআন পড়তেছি, কিন্তু তুমি যে সুবহানাল্লাহ বললা, আমি যদি কিয়ামত পর্যন্ত কবরে বৈশা কোরআন তেলাওয়াত করি, শুধু সুবহানাল্লাহর নেকিও আমি পাবো না, আর তুমি যে সুবহানাল্লাহ বললা, ওই সুবহানাল্লাহর নেকিটু তুমি আমাকে দিয়ে দাও, আর আমি যত কোরআন খতম করতেছি এই সব, এই কোরআন খতমের সব তোমাকে আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। এই জন্য দেখেন, দুনিয়া হইল ইবাদতের জায়গা, দুনিয়া হইল আমলের জায়গা। এই জন্য দুনিয়ায় বৈশা আমল করলে কি ফায়দা? কবরে বৈশা সাহাবা কোরআন পড়তেছি, তারপরও এলাম আসলো, কি আসলো, আওয়াজ আসলো যে তুমি যে সুবহানাল্লাহ একবার বলেছো, ওই সুবহানাল্লাহর নেকিটু তুমি আমাকে দিয়ে দাও, আর আমি কোরআন খতমের নেকি তোমাকে আমি দিয়ে দেব। দেখেন কত বড় ফজিলাত একবার সুবহানাল্লাহ বললে। এই জন্য কবরে যায় যত ইবাদত করুক না কেন, ওই ইবাদতে কোনো ফায়দা হবে না, আপনার আমলনামা সব বন্ধ হয়ে যাবে। দুনিয়ার দুটো চোখ বন্ধ হয়ে গেলে আপনার আমলনামা সব বন্ধ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য বেহুদা সময়টুকু জিকির আজগারে মশগুল থাকা, সব সময় জিকির করা, মনে মনে জিকির করা, তাসবিহ পাঠ করা, বিশুদ্ধ তেলাওয়াত করা, কালিমা পাঠ করা। কিন্তু অনেক মা বোন আছে, কি করি না, দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত থাকি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। ও মা, দুনিয়ায় মোবাইল যদি আপনি চালান, একজন তাকওয়াবান লোকের যদি মোবাইল চালায়, একজন ইমানদার লোকের কাছে যদি মোবাইল থাকে, কোনো সমস্যা নাই, সে মোবাইল দিয়ে ইসলামের প্রসার করবে, সে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করবে। আর যদি তাকওয়াবান মা বোন না হয়, ওই মোবাইল দিয়ে সে গুনাহে লিপ্ত হবে। ওই গুনাহে লিপ্ত হওয়ার কারণে তার সন্তান গুনাহে লিপ্ত হয়ে যাবে। দেখবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, মাসে 5,000 টাকা খরচ করেন, কিন্তু তারপরও মাদ্রাসায় থাকবে না, রাজি না। কারণ মোবাইলে এমন আসক্ত হয়েছে। আপনি মোবাইলে আসক্ত হওয়ার কারণে ওই আসক্ত আপনার সন্তানের ভিতরে ঢুকছে, আপনার মেয়ের ভিতরে ঢুকে গেছে। এই জন্য মোবাইলের আসক্ত হওয়া যাবে না, দুনিয়ার পোশাকের পিছনে আসক্ত হওয়া যাবে না। এই জন্য দুনিয়ায় যত কষ্ট করবেন, পরকালে তত শান্তি পাবেন। আর দুনিয়ায় যত শান্তি আপনি তালাশ করবেন, পরকালে অশান্তিতে ভুগতে হবে। এই জন্য আল্লাহ তাআলা 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য আপনাকে কি দেবে না? দুনিয়ায় আর সুযোগ দেবে না, ইবাদতের জন্য সুযোগ দেবে না। আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে, হাসরের ময়দানে বলবে, আল্লাহ, হে বান্দা, হে ফেরেশতারা, তুমি আমার জন্য একটু সুপারিশ কইরা আসো, আমি দুনিয়া আবার যাই আমল কইরা আসতে চাই, তওবা কইরা আসতে চাই। আল্লাহ তাআলা পুনরায় আবার বলবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে জানাইয়া দিবেন, যাও জানাইয়া দাও, দুনিয়ায় 50 বছর 60 বছর তারা হায়াত দিয়েছি, কিন্তু সে আমল করে নাই, নামাজ পড়ে নাই, তওবা করে নাই। 1 দিনের জন্য না, 1 সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না। ওই জাহান্নাম যে অবস্থা আছে, ওই অবস্থায় থাকুক, তাকে আর সুযোগ দেওয়া হবে না। কত নিকৃষ্ট স্থান জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পরে আপনাকে আর দুনিয়ায় তওবা করার সুযোগ দেবে না, আমল করার সুযোগ দেবে না। ও মা ও বোন, এই জন্য দুনিয়ার আপনার হায়াতের অর্ধেক সময়, কারো 3/2 অতিবাহিত হয়ে গেছে, না জানি কখন মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে কি নিয়ে যাব, একটু চিন্তা করি, আমি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? আমি কি নিয়ে যাব? আল্লাহ, এই বিনিময়ে আমি জান্নাত চাই, আমি কখনো নামাজ ছাড়ি না, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, আমার সন্তানকে আলেম বানাইছি। এই জন্য মা বোন একটু চিন্তা করুন। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করে যায়, কিন্তু আমলের নিয়াত করে শুনি না। এই জন্য আমলের নিয়াত করে শুনতে হবে যে আমি নিজে আমল করব,
এবার আমার সন্তানদেরকে, পরিবার বর্গকে এই আমলের কথা বলবো, এই চিন্তা কইরা আমার শুনতে হবে। তাহলে আমাদের এই ওয়াজ সার্থক হবে, আমাদের এই মাহফিল, এই কষ্ট সার্থক হবে। আর যদি আমরা আপনি কষ্ট কইরা আসি কিন্তু যদি আমল না করি, তাহলে আমার আপনার কোনো সার্থক লাগবে হবে না।